নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু এই সুস্পষ্ট বার্তা তিনি কি বাস্তবায়ন করতে পারবেন? যেইভাবে তিনি পশ্চিমা গোষ্ঠী এবং বিভিন্ন কূটনৈতিক গোষ্ঠীর পা চেটে বেড়াচ্ছেন, তাদের প্রেসক্রিপশনের বাইরে এসে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, যেই অংশটা আসলে ভোট দিতে যাবে না বলছে নিজেদেরকে, তাদের পক্ষে বা তাদেরকে ভোট কেন্দ্রে ফেরাতে তিনি কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে এটা অংশগ্রহণমূলক ইলেকশন হয় কিভাবে? আমি কিন্তু সামগ্রিকভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি না, আমি গুটি কয়েক করাপ্ট অফিসারের বিরুদ্ধে কথা বলছি। যে সমস্ত করাপ্ট অফিসাররা রাত পোহালে খায় বাংলাদেশের, পরে বাংলাদেশের, কিন্তু ডিউটি শেষ করে যায় আমেরিকান এম্বাসিতে হাজিরা দিয়ে আসে, ডিউটি শেষ করে বিভিন্ন কূটনৈতিক গোষ্ঠীর সাথে যায় হাজিরা দিয়ে আসে, কিন্তু তাদের দেখার কথা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নির্বাচনী জিওপলিটিক্যাল পরিস্থিতিগুলো কিভাবে ঠিক করা যায় এবং কিভাবে অংশগ্রহণমূলক ইলেকশন করা যায়, এইটা তাদের দেখা উচিত। কিন্তু না, তারা পক্ষপাতমূলক ইলেকশন করছেন। একটা পক্ষপাতমূলক ইলেকশনকে অংশগ্রহণমূলক ইলেকশন বলে আন্তর্জাতিক গোষ্ঠীকে গেলানোর চেষ্টা করছেন। ব্যাপারগুলো কিন্তু ভাবায়। আমরা সামগ্রিকভাবে অবশ্যই সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি, কিন্তু করাপ্ট অফিসারদের নিয়ে আমরা কখনো গর্ব করতে পারবো না। সোজা হিসাব, করাপ্ট অফিসারদের নিয়ে যদি গর্ব করতে হয় তাহলে এই গর্বের কোনো মানে হয় না, এটা হবে দালালি, এটা হবে তেলবাজি। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকটা বলতে পারেন যে তাদের সাপ তাদেরকেই কামড় দিয়েছে। সেটা কিরকম? ক্যান্টনমেন্টে এক জামাত নেতা, সংসদ সদস্য প্রার্থী, তিনি তার গানম্যান নিয়ে ঢুকতেছেন এবং ঢোকার পথে একজন কর্তব্যরত সৈনিক যখন তাকে বাধা দিলেন, সেই সৈনিকের উপর চড়াও হয়ে বললেন, আপনাদের অনেক বড় বড় আর্মি অফিসার 5ই আগস্টের পর এসে নাকি অনেক জামাত নেতার পা ধরেছে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। চলেন ভিডিওটা দেখে আসি। বহুত বড় বড় অফিসাররা পা ধরছে 5ই আগস্টের পর আমাদের জায়গা, আমরা কিছু বলি নাই স্যার, আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই। দেখলেন তো, এভাবেই জামাত নেতারা ট্রিট করতেছে সেনাবাহিনীকে। কিন্তু আওয়ামী লীগ কি করেছে? সেনাবাহিনীকে 2 বেলা ভাতের ব্যবস্থা করে দিয়েছে, যেটা তাদের নিয়ম অনুযায়ী আগে ছিল না। আগে সেনাবাহিনীরা 3 বেলায় রুটি খেত এবং খাদ্যে তারা অতটা স্বয়ংসম্পন্ন ছিল না। আর এখন সেনাবাহিনীরা মন মতো সব খেতে পারে। শেখ হাসিনা বাহিনী পরিচালনার ক্ষেত্রে মায়ের মাতৃত্বটাকে প্রাধান্য দিয়েই কাজ করে গেছে সব সময়। কিন্তু আমাদের দেশের কিছু গাদ্দার করাপ্ট পলিটিশিয়ান এবং কিছু গাদ্দার করাপ্ট আর্মি অফিসার, তারা যৌথভাবে বাংলাদেশটাকে তুলে দিচ্ছে কূটনৈতিক গোষ্ঠীর হাতে। কেন? বাংলাদেশ কি বিক্রির জিনিস? মন চাইলো বিক্রি করে দিলাম, সেটাই করছে। অথচ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তাদের উপর কত অভিযোগ, তারা নাকি দেশ বিক্রি করে দিয়েছে। একদিন তো শেখ হাসিনা প্রেস কনফারেন্সে বললই যে আমরা যদি দেশ বিক্রি করে থাকি, কিভাবে বিক্রি করছি, দাড়িপাল্লা দিয়ে কত টাকা কেজি হিসেবে বিক্রি করছি, সেটাও আপনারা দেখান। সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে, এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। যে আমরা যদি দেশ বিক্রি করে থাকি, কিভাবে বিক্রি করছি, দাড়িপাল্লা দিয়ে কত টাকা কেজি হিসেবে বিক্রি করছি, সেটাও আপনারা দেখান। কই, সেটা তো দেখাতে পারলেন না। কিন্তু আমরা বারবার কিন্তু দেখিয়ে যাচ্ছি আর্মি অফিসাররা এই জায়গায় এই আকাম করে যাচ্ছে, এই কিছু করাপ্ট অফিসার এই জায়গায় এই আকাম করতেছে, এই কিছু করাপ্ট পলিটিশিয়ান এই জায়গায় এই আকাম করতেছে। কই, শেখ হাসিনার বিরুদ্ধে যে দেশ বিক্রির অভিযোগ তুললেন, আপনারা তো একটাও প্রমাণ করতে পারলেন না। তার মানে কি বুঝবো আমরা? শুধু মিডিয়া ট্রায়ালকে পুঁজি করে শেখ হাসিনাকে অপবাদ দেওয়া হয়েছিল। যাকে বাদ দেন সেটা, কিন্তু এখন এই মুহূর্তে আর্মিরা সম্মান পাচ্ছে না কেন? আর্মিদেরকে জামাত নেতারা পায়ে ধরাচ্ছে কেন? একটা বাহিনী থাকবে নিরপেক্ষ, সে রাষ্ট্রের জিম্মাদারি বহন করবে, রাষ্ট্রের সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে কাজ করবে। সেখানে বাহিনী এখন হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের দালাল। এটা কি আমরা চেয়েছিলাম? আমরা মোটেও এটা চাইনি। অংশগ্রহণমূলক ইলেকশন হোক, এটা আমরা সবাই চেয়েছি, কিন্তু এই নিষিদ্ধ খেলার মধ্য দিয়ে অংশগ্রহণমূলক ইলেকশনটাকে পক্ষপাতমূলক ইলেকশন করার পেছনে কারা দায়ী? এদেরকেও কিন্তু ভবিষ্যতে কাঠগড়ায় উঠতে হবে। সাবেক নির্বাচন কমিশনার যদি কাঠগড়ায় উঠতে পারে, সাবেক প্রধান বিচারপতি যদি কাঠগড়ায় উঠতে পারে, বর্তমান নির্বাচন কমিশনার এবং বর্তমান প্রধান বিচারপতিও কিন্তু কাঠগড়ায় উঠবে। এই সমস্ত দেখার পরেও তারা যেহেতু টিনের চশমা পরে আছে, তাহলে তাদের কপালেও শনি আছে।
বিচার কারে কয় আমরা দেখাবো ইনশাল্লাহ। আর এই সমস্ত সেনাপ্রধান যিনি আশ্বাস দিচ্ছেন, নৌবাহিনীর প্রধান তো আছে, আমরা সবাই মিলে একেবারে সুস্পষ্ট একবারে ভালো একটা নির্বাচন উপহার দেব। চলেন ফুটেজ দেখে আসি। বিমান বাহিনী প্রধান এবং নৌ প্রধান এবং আমরা আছি, বিমান বাহিনীর সিনিয়র সদস্যরা আছেন, এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন, জিওসি 9 পদাতিক ডিভিশন আছেন। এবার নির্বাচনে কোঅর্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি, কারণ এটা বিশাল বাহিনীর ডিপ্লয়মেন্ট। আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই। দেখলেন তো, উনি নৌবাহিনীর প্রধানের উপর ভরসা করে বলছেন আমরা সুষ্ঠু ইলেকশন উপহার দেব। নৌবাহিনীর প্রধান আমেরিকান এম্বাসি যায় কি করে চলেন একটু দেখে আসি। আমেরিকান হাই কমিশন বা আমেরিকান রাষ্ট্রদূতের পিছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া এই নৌবাহিনী প্রধানের আর কোনো যোগ্যতা আছে কি? স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, রীতিমতো মার্কিন রাষ্ট্রদূতের সামনে বডিগার্ডের ভূমিকায় দাঁড়িয়ে আছে আমাদের দেশের নৌবাহিনী প্রধান। তাহলে এই নৌবাহিনী প্রধান দিয়ে সুষ্ঠু ইলেকশন দাবি করা সম্ভব? ওই আমেরিকার যা প্রেসক্রিপশন আসবে এর বাইরেও একটা কাজও করবে না।